কয়টা প্রশ্ন আসছে, আমি তো আসলে মুফতি না, এজন্য প্রশ্নের উত্তর দেওয়া আমার ঠিক না। তারপরও একটু বলি। অনেক লোক বলে যে আমরা যতই নামাজ পড়ি না কেন, গুরু না ধরলে না পরকালে পার হতে পারবো না। গুরু কি? গুরু মানে পীর। তো পীর আসলে তো এটা ফার্সি শব্দ, এটা ইসলামের শরিয়াতের কোনো পরিভাষা না। ইসলামী শরিয়াতের পরিভাষা হলো শাইখ। ইসলামী শরিয়াতের পরিভাষা কি? শাইখ। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা আমিরুল মুমিনিন, তাদের আনুগত্য করো। তবে দুটি জায়গায় আনুগত্য শর্তহীন, আর বাকি সব জায়গায় আনুগত্য শর্ত যুক্ত। আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে শর্ত, বলেন শর্ত। আল্লাহ বলেছে, রাসূল বলেছে, কোনো যুক্তি ছাড়াই চোখ কান বুঝে মেনে নিতে হবে। যখন আমি বলবো, যখন আমির সাহেব বলবে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ওটা তখন আল্লাহ এবং রাসূলের কাছে ফিরিয়ে দিতে হবে। আমির সাহেবের কথা যদি আল্লাহ রাসূলের কথার সাথে মিলে যায়, তখন সেটা মেনে নিতে হবে। তো পীর ধরা এটা আসলে ইসলামী শরিয়াতের কোনো বিধান নাই। তবে কোরআনে আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। পীর মানে উস্তাদ, শিক্ষক। আপনি জানেন না যে বিষয়টা আপনার জানা দরকার, আপনার এলাকায় যারা শাইখ আছে, উস্তাদ আছে, বড় আলেম আছে, তাদের কাছে যেয়ে বলবেন যে হুজুর ইসলামী শরিয়াতের এই বিধানটা কি, আমাকে একটু বলে দিন। কিন্তু এই যে গরু ছাগল নিয়ে যেতে হবে, হ্যাঁ, এইগুলো না হলে পীর সাহেব হাসরের ময়দানে জাহাজ নিয়ে আসবে গুনাহগার উম্মতকে পার করার জন্য, এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ভাই রাগ করলেন? এখন যদি পীর সাহেব জাহাজ নিয়ে আসে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ধুলোয় ধূসরিত চেহারা নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, বুখারীর হাদিস। তো ইব্রাহিম আলাইহিস আজর বলবে, বাবা ইব্রাহিম আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা কতবার তোমাকে ঈমান আনার জন্য বললাম। হ্যাঁ, তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করছিলে যে হাসরের ময়দানে আমাকে লাঞ্ছিত করবে না। তা আমার বাবা যখন আসামির কাঠ গড়ায়, এর চেয়ে বড় লাঞ্ছনা আমার জন্য আর কি হতে পারে? আল্লাহ বলবে, ইব্রাহিম খবরদার তোমার বাবার জন্য আমার কাছে সুপারিশ করবা না। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, তোমার বাবা কাফির হয়ে মারা গেছে, তোমার বাবার জন্য আমার জান্নাত হারাম। আল্লাহ বলবে, ইব্রাহিম একটু মাটির দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তার বাবা আজরকে একটা 4 পাই জানোয়ারে পরিণত করা হবে, গলায় শিকল বেঁধে এমন জোরে টান দেওয়া হবে, জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহর খলিল হওয়ার পরও সে বাবার জন্য কিছুই করতে পারবে না। আর পীর সাহেব মুরিদের জন্য জাহাজ নিয়ে আসবে, পীর সাহেব নাজাত পাবে কোনো গ্যারান্টি আছে ভাই? এই যে আমি ওয়াজ করতেছি, হয়তো এমনও হতে পারে আমার সতারা জান্নাতে চলে যাচ্ছে, আমি হয়তো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকছি। কি কথা ঠিক আছে না ভাই? মানে আমি রাতের আধারে কোথায় নাফরমানি করি, খারাপ কাজ করি, এটা তো আপনারা জানেন না। এই জন্য আমার অপরাধের কারণে হয়তো আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলেছে, আপনারা আমল করে আপনারা নাজাত পেয়ে যাচ্ছেন। এমনটা হয়ে যেতে পারে না? কেউ জানে না কে নাজাত পাবে, কে নাজাত পাবে না। এজন্য ভাইরা আমার, তবে শাফায়াত সত্য, নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিনরা গুনাহগার উম্মতকে শাফায়াত করবেন। তবে শাফায়াত তাদেরকে করতে পারবেন যাদের ব্যাপারে আল্লাহ অনুমতি দেবেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে? যার ব্যাপারে অনুমতি দেবেন এবং যাকে অনুমতি দেবেন, ভালো করে বুঝেন, যার ব্যাপারে অনুমতি দেবেন এবং যাকে অনুমতি দেবেন, কে দেবেন? জোরে বলেন। ক্লিয়ার? ইন্নামাল মুমিনু কাল জামালিন আনিফি হাইসুমা কিদা ইনকাদ। মুমিন হচ্ছে উটের নাই যে উটের নাকের ভিতরে রশি লাগানো আছে। একটা উট মাঠে 10টা উট চড়তেছে, 9টা উটের নাকে রশি নাই, একটার নাকে রশি আছে, রশিটা তার মনিবের হাতে আছে। ওই 9টা উট যাদের নাকে রশি নাই, যেদিকে মন সেদিকে যেতে পারবে। কিন্তু যার নাকে রশি আছে, রশিটা মনিবের হাতে আছে, সে কি যেদিকে মন সেদিকে যেতে পারবে? আমরা যারা মুমিন, আমাদের নাকে ঈমানের রশি। রশি কার হাতে? জোরে বলেন। আমি ইচ্ছা মতো যেদিকে মন সেদিকে যেতে পারবো না। ও আমার মা, আমার বোন, আমি অনুরোধ করে বলছি, আমরা পীর হই, দরবেশ হই, আলেম হই, আমাদের পায়ের নিচে জুতা, আর সারা দুনিয়ার পুরুষের জান্নাত আল্লাহ তোমার পায়ের নিচে রেখেছে। আমি ওই দামি পায়ের উপরে হাত রেখে বলছি, মা তোমার নাকে রশি লাগানো আছে, ঈমানের রশি,
তোমার চেহারা সুন্দর হোক, তোমার বংশমর্যাদা বেশি হোক, তুমি বেপর্দায় রাস্তায় বের হতে পারবে না। তোমার রব বলে দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে রাস্তায় বের হইও না। এই নিষেধাজ্ঞা জারি করেছে কে? জোরে বলেন। সুতরাং আমি আমার মায়েদের বলবো, আজকের এই জান্নাতি মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিই, এখান থেকে বাড়ি যাব, জীবনে আর বেপর্দায় বাইরে বের হব, সালাত ছেড়ে দেব, জান আর মাল দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন হাত উঠাবো কার কাছে? জোরে বলেন। দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ না খোলা? বলেন বলেন। একজনের রহমতের দরজা খোলা, তার নাম কি? কলিজা ভরে তার কাছে আমরা মনের বেদনার কথা বলবো ইনশাআল্লাহ। আমরা দরুদ ইব্রাহিম পড়ি, যেটা সালাতের ভিতরে পড়েন। কেউ দোয়া না করে যাবেন না, সবাই দোয়া, এখন দোয়া হবে, সবাই দোয়া করে যাবো ইনশাআল্লাহ। সবাই দরুদ ইব্রাহিম পড়েন, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই পড়েন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে মা, আমার বাচ্চাটা অসুখ, হাট ফোটা, দোয়া চেয়েছেন। হ্যাঁ জি, অপারেশন হবে, দোয়া চেয়েছেন। জি ইনশাল্লাহ। আর একজন দোয়া চেয়েছেন, বাড়ির পাশে 6 ফার মিস্ত্রি অসুস্থ, রংপুর মেডিকেল আছে, দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব। হ্যাঁ, মা বাবার জন্য অনেকে দোয়া চেয়েছেন, সবার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। কোনো কর্মসূচি আছে? শফিকুল ভাই কই? আর কি কোনো কর্মসূচি আছে না? দোয়া করে দেব। আচ্ছা, দোয়া হবে এখন। কিছু বলবেন চাচা? আচ্ছা আচ্ছা, একটু সালাম দেন, একটু সালাম দেন। হ্যাঁ, সভাপতি একটু একটু সালাম দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চাচা যান সালাম দিয়েছে আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। যুব সমাজের হ্যাঁ।